আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল এক্সপানশন বাল্ব তো আমাদের সবারই পরিচিত একটি ডিভাইস। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আসলে এই এক্সপানশন বাল্বটি বা ডিভাইসটির ভেতরে কেমন এবং ভিতরের অংশে কি থাকে? চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটির ভিতরের গঠন সম্পর্কে সহজ করে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এই এক্সপানশন বাল্বটি কাটতে কাটতে আপনাদের একটু মনে করিয়ে দিই আসলে এক্সপানশন ডিভাইসটি বা ভাল্বটি কিভাবে কাজ করে। এই ভাল্বটির অবস্থান হচ্ছে রেফ্রিজারেন্ট সিস্টেমে কন্ডেন্সারের পরে এবং ইভাপোরেটরের আগে। এটি মূলত ইভাপোরেটরের চাহিদা অনুযায়ী রেফ্রিজারেন্ট ফ্লো করে থাকে। আর ভাল্বটি যেহেতু ইলেকট্রিক্যাল কন্ট্রোল, তাই এটিকে কন্ট্রোল বা মেইন পিসিবি থেকে কন্ট্রোল করা হয়ে থাকে। ছোট সিস্টেমগুলোতে এর পরিবর্তে ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয়ে থাকে। এই ভাল্বটি ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল অংশ নিয়ে গঠিত। আমরা মেকানিক্যাল পার্টটি কাটতেছি, আর ইলেকট্রিক্যাল অংশে শুধু হচ্ছে কয়েল থাকে, যার দ্বারা ইলেকট্রিক্যাল এক্সপানশন এর মেকানিক্যাল অংশটিকে চালু বন্ধ অথবা বিভিন্ন স্টেপে কন্ট্রোল হয়ে থাকে। আমাদের মেকানিক্যাল অংশটি কাটা শেষ। এখন এর ভেতরে কি থাকে সেটি দেখুন। প্রথমে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল অংশ, যার নাম হচ্ছে পিস্টন বা নিডেল। এই নিডেল দ্বারাই রেফ্রিজারেন্টকে বিভিন্ন স্টেপে স্প্রে করা হয় ইভাপোরেটরের দিকে। আর এই নিডেলের চারপাশে থাকে হচ্ছে ড্রাই স্টার্টার, যেটি দেখতে পাচ্ছেন। এই ড্রাই স্টার্টারের পরের অংশ হচ্ছে ইলেকট্রিক্যাল এক্সপানশন বাল্বের বডি। আর বডির সাথে যেই টিউব দুটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেফ্রিজারেন্ট ইন এবং আউটলাইন। এই ছিল মূলত ছোট একটি তথ্য। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।